জরিন হরফে লেখা, রূপালী হরফে লেখা, আসমানের কোরআন, নীল আসমানের কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সকলকে সাদর অভিনন্দন জানাচ্ছি ZSRM প্রেজেন্ট ইসলাম জানা অজানা অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই টোশিন রেনকন রেফ্রিজারেটর। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা বরাবর নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে যাকাতের আধুনিক মাসআলা মাসাইল। আর এই বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সাবেক অধ্যক্ষ আল্লামা ডক্টর কাফিল উদ্দিন সরকার সালিহি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় দর্শক, পবিত্র কোরআন কারিমে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে প্রায় নামাজের কথা যেমন 82 বার বলা হয়েছে, ঠিক জাকাতের কথাও কিন্তু সেম টু সেম বলা হয়েছে। জাকাত দেওয়া যেমন ফরজ, জাকাতের মাসলা মাসাইল জানা এটাও কিন্তু একটা ফরজ বিধান। আসুন আমরা আমাদের অতিথির সাথে কথা বলি। হুজুর, আপনি আমাদেরকে বলবেন যে কোন কোন সম্পদের উপর জাকাত ফরজ হয়, স্পেসিফিকলি আপনি যদি একটু ক্লিয়ার করে বলতেন। সূরা আল মুমিনুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ক্বাদ আফলাহাল মুমিনুন। ঈমানদার ব্যক্তিরা সফল, অবশ্যই সফল। তাদের সফলতার পেছনে কারণ হচ্ছে যে তারা যাকাতটাকে সবসময় চর্চা করে থাকে, যাকাতের আমলটা তারা সর্বদা লালন করে থাকে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, লালনকারী তারা। এই যাকাত যে বিষয়টা, এর মূল উদ্দেশ্য হচ্ছে যিনি যাকাত দিলেন তাকে পবিত্র করা, তার মানসিকতাকে পবিত্র করা এবং তার সম্পদকে পবিত্র করা। আমরা যদি শুধুমাত্র সম্পদের পবিত্রতার কথা বলি তা কিন্তু নয়। কোনো বনি আদমের যদি 2টা বাগান থাকে, উপত্যকা থাকে, সে আরেকটা চায়। কিন্তু জাকাতের প্রথার মধ্যে যখন ইসলাম যে বিষয়টা বলছে, তাতে কিন্তু এই বিষয়টার মধ্যে এক ধরনের ব্রেক সৃষ্টি করা হয়েছে। জাকাতের মতো একটা বিধান দেওয়া হয়েছে কারণে যে যাতে করে সে আল্লাহর দেওয়া মালগুলো সে যারা বঞ্চিত তাদেরকে সে দিয়ে দেবে। এখন আপনি যে বিষয় বলছেন যে কোন কোন সম্পদে জাকাত, আপনি আধুনিকতার একটা শব্দ বলেছেন, আমি সেই দিকে যাচ্ছি। আমরা তো এখন ভেড়া, গরু, ছাগল এগুলো আমাদের এখন ওই বিষয়টা নাই। আমাদের দেশে এখন ফ্ল্যাট বাড়ি আছে, ফ্ল্যাট প্লট, তারপরে নতুন নতুন ব্যবসা আমাদের দেশের মধ্যে আসছে। যারা বিদেশ থেকে আমাদের দেশে গাড়ির শোরুম আছে, এইগুলো কিন্তু আমাদের স্বর্ণের দোকান আছে, অনলাইন ব্যবসা আছে। এইগুলো বিষয়ে আমাদের জানা দরকার। তো আমি এ নিয়ে একটু এতটুকু বলতে চাই যে দেখুন, আমাদের দেশে কিছু মানুষ এমন আছে যারা কিন্তু এই জাকাতটাকে ফাঁকি দেওয়ার জন্য তারা বিলাসী লোন নেয়। বিলাসী লোন বলতে গেলে আমি বলতে চাচ্ছি এটা যে তার প্রয়োজনে একটা বাড়ি সেটা আছে, অর্থাৎ থাকার বাড়ি আছে, তার উপার্জন আছে, একটা গাড়ি আছে, সব কিছু। তারপরও সে বিশাল একটা অঙ্কের ঋণ নিয়ে একটা হয়তো ফ্ল্যাট কিনবে বা অমুক তমুক সে কিনবে, যেটা তার প্রয়োজন ছিল না। তো এই ধরনের বিলাসী লোন যদি কোনো ব্যক্তি নেয়, তাতে কিন্তু তার জাকাত রহিত হবে না। হিসাবের ক্ষেত্রে সবসময় আমরা বলে থাকি এবং এই বিষয়টাকে উৎসাহিত করে থাকি, সেটা হলো যে জাকাতের হিসাব আপনার কখনো ইংরেজি বর্ষ বা বাংলা বর্ষ হিসেবে করবেন না, আপনার সবসময় আরবি বর্ষ হিসেবে করবেন। রমজান মাসের যে তারিখে জাকাত, রমজান টু রমাজান, এই তারিখটা যদি ঠিক থাকে তাহলে এখানে একদিন এদিক সেদিক কোনো নড়চড় হওয়ার কোনো সুযোগ নেই। অতএব কোনো একজন ব্যক্তি যদি তার জাকাত দিতে চায়, মনে করেন ফ্ল্যাট বাড়ি আছে তার, আপনি জানেন যে নিজের বসত বাড়ির উপরে কোনো জাকাত নেই। আমি যে বাড়ি ব্যবহার করতেছি সে বাড়িটার উপরে, আমি 5তলা বাড়ি করেছি, আমি 10তলা বাড়ি করেছি, আমার এই 10তলা বাড়ির উপরে কিন্তু আমার জাকাত নেই। বাড়ির তলাগুলো যদি আমি ফ্ল্যাটগুলো ভাড়া দিই, সেটা যদি আমি ভাড়া দিই তাহলে সেই ভাড়াগুলোর উপরে আমাকে দিতে হবে, যেগুলো উপার্জনের মূল মাধ্যম। আপনি দেখুন, একজন ব্যক্তি রেন্টে কার চালাচ্ছে, তার রেন্টে কারের একজন মালিক, উনি তার গাড়িগুলো চালাচ্ছে। তো এই যে গাড়িগুলো তার, এটা হচ্ছে তার ব্যবসার কাজে ব্যবহৃত হচ্ছে। এই জন্য ওই গাড়ি কত টাকা দিয়ে কিনেছে এগুলোর উপরে কোনো জাকাত হবে না, বরং গাড়ির থেকে যে প্রফিট আসতেছে সেই প্রফিটটার উপরে তার জাকাত হবে। ঠিক অনুরূপভাবে আপনি দেখেন একজন ব্যক্তি আমাদের দোকানগুলোতে অনেক সময় অনলাইন যে বিজনেসগুলো করে, তো অনলাইন বিজনেসের জন্য তার একটা মেশিন থাকতে হবে। তো এগুলো যে মেশিনগুলো সে ব্যবহার করছে, এগুলো হচ্ছে তার উপার্জনের মাধ্যম। তো যেটি আপনাকে একটা নলেজে, জেনারেল একটা নলেজে রাখতে হবে বিষয়টা, সেটা হলো উপার্জনের মাধ্যম যেটা, সেটার উপর সাধারণত জাকাত হবে না। ওটা ক্যাপিটাল, ওটা একটা ক্যাপিটাল, ওটা আমার মূলধন। এর থেকে আমি বাড়তি যেটা পাচ্ছি সেটা। এখন একজন ব্যক্তি তার 10তলা বাড়ি বানিয়েছে, তার উদ্দেশ্য ছিল যে 10তলার মধ্যে 5তলা সে সেল দিবে।
তাহলে 5 তলা সেল দিলে ওই 5 তলার উপরে তার যে অর্থগুলো ব্যয় হয়েছে সেই অর্থগুলো কি পরিমাণ এখনও যদি বিক্রি না করে থাকে, তাহলে যে অর্থটুকু সে তাতে ওখানে ইনভেস্ট করছে তার ইনভেস্ট মানির উপরে ভিত্তি করে তার জাকাত শতকরা 2.5 টাকা হারে তার জাকাত আসবে। ঠিক অনুরূপভাবে জমি কিনে একজন ব্যক্তি জমি কিনে রেখেছে, তো জমি কিনে যদি সেখানে 1000 মণ ধান হয় তাহলে সেখানে ধানের উপরে তার ওসর দিতে হবে, তার ওসরের মাসলা চলে আসবে। কিন্তু তিনি যদি 1000 বিঘা জমি কিনে সেখানে যদি প্লট করে বিক্রি করতে চান, তাহলে সেখানে ওই প্লট করে বিক্রি করার কারণে পুরো জমিটার যে মূল্য সেই মূল্যটার উপরে কিন্তু তার জাকাত আসবে। পোল্ট্রি ফার্মে অনেকগুলো মুরগি আছে, মুরগিগুলোতে ডিম দেয়, সেই মুরগিগুলোর উপর জাকাত আসবে নাকি ডিম থেকে? মুরগিগুলো তো এটা একটা জীবন্ত প্রাণী, এমনি মুরগির উপরে কোনো জাকাত আসে না। জি, জাকাত আসে না, কিন্তু মুরগিটাকে আমি কিনে ইনভেস্ট করছি, বুঝতে পারলেন তো, ইনভেস্ট করছি মুরগিটা, এটার একটা মূল্য এবং পাশাপাশি তার ডিম থেকে যে 5 স্টার রেটিং প্রাপ্ত ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড রেফ্রিজারেটর তোশিন র্যানকন, ম্যানুফ্যাকচার্ড বাই র্যানকন ইলেকট্রনিক্স, মূল্যটা আসতেছে, উভয় মূল্য এক করে তারপর তার জাকাত দিতে হবে। এখানে কিন্তু ওই ইয়ের মতো না, নির্জীব ফটোস্ট্যাট মেশিন অথবা অন্যান্যগুলোর মতো এটা নয়। দোকানের ক্ষেত্রে আমরা কি করবো? অনেকের দোকানে তো অনেক মালামাল থাকে, সে জাকাত দেওয়ার সময় কোন হিসাব করে জাকাত দিবে? যেমন একজন ব্যক্তি যেদিন জাকাত উনি আদায় করছে সেদিন 5 কোটি টাকা তার হাতে ছিল, কিন্তু বছরের মাঝখানে এসে দেখা গেল যে 2 লাখ টাকাও তার হাতে নেই। আবার যেদিন হিসাব করতেছেন সেদিন 10 কোটি টাকা তার হাতে আসলো, তাহলে এই 10 কোটি টাকার হিসাবই কিন্তু তাকে জাকাত দিতে হবে। মানে যেদিন তিনি জাকাত দিবেন তার হাতে যে টাকাটা থাকে, যেহেতু তিনি তার জাকাতটাকে চলমান করে রেখেছেন, তো জাকাত চলমান করে রাখলে তখন এই চলমান জাকাতের উপরে হাওলানে হাউল অটো হয়ে যাবে আর কি। এই যে টেলিভিশন চ্যানেলগুলোতে যারা ব্যবসা করে এদের জাকাতটা কিভাবে হবে? মেশিনারি যেগুলো ব্যবহার হয় এগুলোর উপর কোনো জাকাত হবে, স্টাফ আছে, স্টাফের বেতন দেওয়া হয়, কিন্তু তাদের যে এই যে বিভিন্ন আপনার বিজ্ঞাপন যাচ্ছে, এই বিজ্ঞাপন থেকে যে অর্থ প্রফিট আসতেছে সেই প্রফিটগুলোর উপরেই কিন্তু তাদের অবশ্যই সেটা জাকাত দিতে হবে। এবং সেই জাকাতটা একটা হচ্ছে বেতন দেওয়ার পরে, একটা কর্মচারীদের বেতন দেওয়ার পরে তাদের তো সার্ভিস চার্জ আছে, এগুলো সব শেষ করার পরে যে মূলধনটা, যেমন একটা টেলিভিশনের মালিক 9 জন, তারা সব সার্ভিস চার্জ বেতন আদি যা আছে সব দেওয়ার পরে যদি হাতে যা টাকা থাকবে, প্রত্যেকের অ্যাকাউন্টে যে টাকাটা যাবে সেই অ্যাকাউন্টের টাকা তার 2.5 টাকা হারে তাকে জাকাত দিতে হবে। এখন কিন্তু একটা নতুন মাসলা এসেছে যে মহিলারা যদি হাতে তাদের স্বর্ণ ব্যবহার করে, ব্যাসলাইট, তাহলে এদেরও তো জাকাত অবশ্যই জাকাত দিতে হবে। হ্যাঁ, যে তুমি কি চাও যে তোমার জাহান্নামে তোমার হাত দুটো জ্বলে উঠুক? তো কাজেই এগুলো একজন ব্যক্তির 7.5 ভরি স্বর্ণ, আপনি তো জানেন 7.5 ভরি স্বর্ণ 52 ভরি রৌপ্য। এখানেও কিন্তু একটা কারসাজি আছে। বর্তমান সময়কালে আমাদের কিছু লোক তারা কিন্তু চালাকি করে তারা স্বর্ণের হিসাবটা ধরে জাকাত দেয়, রূপার হিসাবটাকে তারা হিসাব করে না, অথচ এক সময়কালে স্বর্ণ এবং রূপ দুটোর হিসাব সেম ছিল। তো কাজেই একজন ব্যক্তির হাতে এখন যদি আপনি মনে করেন নিজের প্রয়োজনের অতিরিক্ত 52,000 টাকা, এক ভরি রূপের দামে 1,000 টাকা, তো 52 ভরি 52,000, 60,000 ধরলাম আমরা, তো 60,000, তো 60,000 টাকা যদি অতিরিক্ত থাকে তাহলে তাকে প্রতি শতে যেটা আড়াই টাকা করে তাকে দিতে হবে। এবং এক্ষেত্রে দেখতে হবে যে আনফাউলিল ফুকারা, গরিবদের উপকার হয় কোন জায়গায়, এই বিষয়টা আমাদের আনফাউলিল ফুকারা, এটা তো ইয়েতে আপনি যদি স্বর্ণের হিসাব ধরেন তাহলে আনফাউলিল ফুকারা হবে না, তার কারণ 7 ভরি 7.5 ভরি স্বর্ণের দাম এখন 7.5 লাখ টাকা, মনে করেন 1.5 লাখ টাকা করে ভরি, 1.5 লাখ টাকা ভরি, তাহলে এখানে 10-10.5 লক্ষ টাকা, 10.5 লক্ষ টাকা, তো 10.5 লক্ষ টাকা হলে তারপর তিনি জাকাত দেবেন। তো এই যে চালাকি, এই কৌশলটা করা যাবে না। ইবাদত জাকাত হচ্ছে একটি 5 স্টার রেটিং প্রাপ্ত ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড রেফ্রিজারেটর তোশিন র্যানকন, ম্যানুফ্যাকচার্ড বাই র্যানকন ইলেকট্রনিক্স। ফরজ এবাদত, আর এবাদতের মধ্যে কোনো কৌশল করা যাবে না যে যাতে করে এবাদতটা কোনো ক্রমে আমার থেকে মাইনাস হয়ে যায়, বা এবাদতের ক্ষেত্রে আমি কৌশল করে কোনো গরিবকে ঠকাচ্ছি। ইসলামিজমের সাথে এই তফাৎটা এখানেই তফাৎটা। ক্যাপিটালিজম মনে করে যে সম্পদ আমার, আমি যা করব তাই,
আর সোশ্যালিজম তারা কয়েকজনের মালিক হয়ে এরপর সম্পদটাকে কুক্ষিগত করে। আর ইসলাম বলে যে না, সম্পদের মালিক তুমি না, বরং তুমি কাস্টোডিয়ান, তুমি ইউজার, আর তুমি এটার ব্যবহারকারী। অতএব তোমার হাতে এটা আমানত দেওয়া হয়েছে। এই আমানতের সম্পদটা তুমি যথাযথ আল্লাহর বিধান অনুযায়ী তুমি এটাকে ব্যবহার করো। ধন্যবাদ আপনাকে, খুব চমৎকার করে বলছেন। প্রিয় দর্শক, আমরা জাকাতের মাসাইলগুলো জানলাম, আমরা যেন এগুলো আমলে আনতে পারি এবং জাকাত যে 8 শ্রেণীর মানুষকে জাকাত দেওয়ার প্রয়োজন, সেই 8 শ্রেণীর মানুষকে ফাইন্ড আউট করে আমরা জাকাত আদায় করবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ফরজ বিধান জাকাত আদায় করে আমরা যেন আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নীল আসমানের কোরআন। আরে বেলাল ভাই, ইতালিতে কবে আইছেন? গত সপ্তাহে। আচ্ছা ঠিক আছে, পরে দেওয়া হইব। কোন গাড়িটা কিনবেন কিছু ভেবেছেন বেলাল ভাই? এলাকার লোকজন যাতে দেখা বুঝে আমি দামি কিছু একটা কিনছি। বুঝে গেছি। কয়দিন আগে শোরুমে একটি পুরাতন গাড়ি তুলেছি, রং করার পরে একদম নতুনের মতো। কই দেখি। এই যে নতুন না পুরাতন কেউ বুঝতেই পারবে না, শুধু ইঞ্জিনে একটু সমস্যা। দুলা ভাই, গাড়ি ইঞ্জিনই তো। ইঞ্জিন তো থাকবো গাড়ির ভিতরে, সবাই তো দেখবো গাড়ি। বেলাল ভাই, আপনি কিন্তু বুদ্ধিমান আছেন। বেলাল ভাই, শুনলাম গাড়ি কিনছেন, বাইরে নাকি বানাইবেন, তার জন্য তো তোমার কাছে আসা। তাহলে কোন রড দিব? সস্তা কিছু একটা দাও। দুলা ভাই, সস্তা রড? রড তো থাকবো বাড়ির ভিতরে, সবাই তো দেখবো বাড়ি। ভাই আপনি কিন্তু বুদ্ধিমান আছেন। তাই কি হলো? বস, ইঞ্জিন তো গরম হয়ে বন্ধ হয়ে যাইতেছে, একটু হেলতে হইব। দুলা ভাই, ইঞ্জিন ঠিক না থাকলে গাড়ির যেমন কোনো ভরসা নাই, ভালো রড না হইলে বাড়িরও কোনো ভরসা নাই। দুইটাই বিপজ্জনক। তো কোন রড কিনবো? কেন, জেডএসআরএম। 25 বছরের অগ্রযাত্রায় জেডএসআরএম ভিত্তি করে দিচ্ছে আমাদের স্বপ্নের স্থাপনার। দেশের সবাইকে নিশ্চিন্ত আর নিরাপদে রাখার আমাদের এই চেষ্টা চলবে আগামীতেও। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে।